না পাওয়ার মাঝেও এক ধরনের নিয়ামত আছে বা আল্লাহর রহমত আছে। সেটা কি? ধরেন আপনি কাছে কোনো একটা ছোট্ট বাচ্চা একটা ছুরি চাইলো, তাহলে কি তাকে ছুরি কিনে দিবেন? নিশ্চয় আপনি দিবেন না। কারণ কি? সে ছুরিটা পেলে সে কোনো একটা ক্ষতি করতে পারে। তেমনি কোন আল্লাহ তাআলার কাছে আমরা অনেক সময় জেনে না বুঝে অনেক কিছু অজান্তেই অনেক কিছু চেয়ে বসি, যেটা আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সো সে আমাকে বুঝতে পারে যে কোন জিনিসটা দিলে আমার জন্য মঙ্গল হবে আর কোন জিনিসটা না দিলে সে আমার জন্য ভালো হবে, সে অবশ্যই বুঝতে পারে। আর সেই বোঝার কারণেই সে হয়তো বা কোনো কিছু আমরা যখন চাই সে আমাদের দেয় না। এই জন্য আমরা অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই বা আল্লাহর প্রতি একটা অসন্তুষ্টি প্রকাশ করি। না, এটা কখনই করা যাবে না। আল্লাহ আমাদের যেটা দেয় না সেটাও এক ধরনের নিয়ামত। তো আল্লাহ যেটা দেয় না সেটা মনে করব যে আল্লাহ হয়তো বা উত্তম পরিকল্পনা করে, আল্লাহ ভালো বুঝে। আল্লাহ যেটা আমার জন্য মঙ্গল সেটা দেয় নাই, দেখে আমার বুঝতে হবে যে ওটা আমার মঙ্গল। আর যেটা দেয় সেটা মনে করবো সবসময় এটা আলহামদুলিল্লাহ। সো এটা কোনো কিছু না দেওয়া একটা মধ্যেও একটা নিয়ামত আছে। এটা এদিকে আপনার সবাই খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম।